হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা চটপট একটা মশলা পুরি, মশলা কচুরিও বলা যায়, খুব ছোট ছোট করে এগুলো বানাবো। ঝটপট হয়ে যাবে, বাটাবাটির ঝামেলা ছাড়া। সেটা আমি কীরকম দেখাচ্ছি। এইখানে আমি 1 কাপ, যেটা কাপের মাপ, 1 কাপ মাপে মানে আমি 1 কাপ নিচ্ছি। যে মাপ করবে সে সেই মাপ, যে বাটির মাপ বাটির মাপ। 1 কাপ আমি বিউলির ডাল রাত্রে ভিজিয়ে রেখেছি, মানে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। সেটা ডালের ওপর নির্ভর করবে। ডালটা ভালো, এই যে একদম হাতেতে এই ভেঙে গেল। বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। এইবার আমি এটাতে ওই কাপের মাপেই 1.5 কাপ ভর্তি ভর্তি ময়দা নিয়েছি। আমি এবারে কি করব বলছি। ডালটাকে আমি শুধু সেদ্ধ করব, সেদ্ধ করে একদম ঘন করে নেব। তারপর আমি দেখাচ্ছি ডালটা দিয়ে এর ভেতরে মশলা দিয়ে কি করে আমি মেখে তারপর সোজাসুজি ভাজবো। একটা পুরিতেই খাওয়া হয়ে যায়, এরকম একটা সুন্দর পুরি হয়। নিরামিষের দিনে তো ভীষণ ভালো হয়। আর এর জন্য একটা আমি জিনিস করছি, সেটা দেখাচ্ছি। আমি এখানে মৌরি এরকম একটু টেলে নিলাম। মৌরির গন্ধটা ভীষণ ভালো বেরিয়েছে। মৌরিটা কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করবো না। মৌরিটাকে আমি একটু ওই কুটে নেওয়া মতন, হয় হামামে বা শিলে বা যাতে হোক, একটু কুটে নেওয়া মতন করবো। এতটা দেবো না, তার থেকে ওই আটার মধ্যে দেব। এইটা হচ্ছে মেইন, মানে কি বলবো, অ্যারোমা ফ্লেভার যেটা বলা যায়। এইটাই হবে। এবার তাহলে আমি রান্নাটা শুরু করছি। আমি কুকারে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এটা ভালো করে সেদ্ধ করব। এই যে ডাল সেদ্ধ করে এইরকম নিয়ে নিয়েছি। আমার বলা হয়নি, ডালে না আমি মাঝখানে খুলে ছোট 1 চামচ নুন দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এইবার আমি এই ময়দাটার ভিতর কি কি মেশাচ্ছি। ময়দায় দেব, প্রথমে দেব তেল, একটু বেশি তেল লাগবে। এই বড় 1 টেবিল স্পুন দিলাম, আর কম আর 1 টেবিল স্পুন দিলাম তেল দিলাম। এইবার দেব হচ্ছে চিনি, নুন, সল্ট। এইবার দেব শুকনো মশলা। মশলার মধ্যে দেব হচ্ছে পুরো 2 চা চামচ জিরের গুঁড়ো। আমি জিরেটা ভেজে নিয়েছি, একটু রোস্ট যাকে বলে। পুরো 2 চামচ। এটা বললাম না মশলা পুরি, যারা বেড়াতে টেড়াতে যান তারা এটা খান। আচ্ছা, ধনের গুঁড়ো পুরো 2 চা চামচ ভর্তি করে। এটা পুরো নিরামিষের দিনে, আজ আমার নিরামিষ, আমি রান্না করছি নিরামিষের দিনে, এই রকম বানিয়ে ইজিলি খাওয়া হয়ে যাবে। ধনের গুঁড়ো দিলাম। লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল লঙ্কাটা। আচ্ছা, এবার একটু হলুদ দেবো। এটা দিয়ে এবারে আমি শুকনো মাখবো ভালো করে মেখে। এইবার আমি এটাকে মেখে নিয়ে তারপরে আমি ডালটা মেশাবো আর পিসবো। আচ্ছা, শুকনো মশলা মেশানো হয়ে গেছে তেলের সাথে, এই যে হয়ে গেল। এইবার আমি দিচ্ছি এর ভিতরে ছেঁচা আদা, মানে আদা বাটা আর কি, আদা বাটা। আর ওই যে বললাম মৌরি রোস্ট করে কুটে নেওয়ার, ওটাই আর কি এখানে করবে, এনহ্যান্স করবে আর কি। এই দিলাম। এইবারে আমি এইটা মাখানোর পর আস্তে আস্তে ডালটা দেওয়া শুরু করব। ডালটা দিয়ে মাখবো, ডালটা তুলবো আর দেবো। এই মিশানো হয়ে গেল তো, এইবার ডাল দেবো। কি সহজে হয়ে যাবে না, চটপট। একদিকে ডাল সেদ্ধ আর একদিকে একটা কোনো তরকারি বা কিছু করা নিয়ে, কোনো বাটা বুটি কোনো ঝামেলা নেই। আমি ভিজিয়েছি ডালটা, কিন্তু না ভেজালেও যেরকম আমরা বিউলির ডাল করি সেইভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডাল দিচ্ছি আর মাখছি কিন্তু আমি। দেখে দেখে মাপ করে মেখে। আচ্ছা, কারুর যদি মনে হয় যে ডালে কম হচ্ছে ময়দা বেশি, সে কিন্তু একটু গরম জল করে করে নিয়ে ঠেসে নিতে পারে, কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ ডালটা নিয়ে নিয়েছি, আমার ময়দা মাখা হয়ে গেল। এইবার আমি লেচি কেটে কীভাবে ভাজবো দেখাচ্ছি। আচ্ছা, আমি এরকম বড় বড় গোল্লা করে নিলাম। এগুলোর থেকে যারা পারবে, আমি পারি, এখন আমি দেখাবো না, খুব গুল্লি গুল্লি করে ছোট্ট ছোট্ট করে কেটে পুরির মতন, মানে ফুচকার মাপের একটু বড় মাপ করে কেটে বানাতে পারবে। আর না হলে এইটা খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, বেলে একটা কাটার দিয়ে কোনো ঢাকনি টাকনি দিয়ে বা ছোটো বাটি দিয়ে কেটে ছোট ছোট করা যাবে। আমি সেটা দেখাচ্ছি। তার আগে আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি গরম হবার জন্য। তেল আরেকটু লাগবে, দিচ্ছি। তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এদিকে আমি মানে বেলতে শুরু করছি। এইবার আমি বেলছি।
কালারটা কি সুন্দর এসছে না, পুরো মশলা ভর্তি। একটু বেলে নিলাম, খুব পাতলা হবে না, এই রকম যেরকম খুশি শেপে বানালাম। আমি একটা এরকম ঢাকনি নিয়েছি, আপনাদের কুকি কাটার থাকলে, ছোট বাটি থাকলে ভালো হবে। আমি বাটিতেও দেখাতে পারি, সেটা অসুবিধা নেই। আমি তবু এটা যাতে খুব হ্যান্ডি সেটা দেখাচ্ছি, বাটিতেও করে দেখাচ্ছি, মানে সব রকম দেখিয়ে দিচ্ছি আর কি, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে। कुछ परवाह नहीं, जो है ঠিক হ্যাঁ, যা আমার কাছে আছে সেটাই আমার জন্য ঠিক, পারফেক্ট। সে কৌটোর ঢাকা হোক, বড়ই ছোটোই মিশিয়ে দেখালাম, বড়ই ছোটোই মিশিয়ে হয়েছে। এইবার আমি তেলে ভাজবো, ঠিক আছে? এইটা রাখলাম, এটা আবার পরের স্টেপে ভাজবো। এবার আমি ভাজা শুরু করব, এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন কি দারুণ, তাই না? ফুলো ফুলো কীরকম হচ্ছে। একসাথে আরও ছেড়ে দেবো। পুরো মনে হচ্ছে না ফুচকা। এটা যারা হাতে বেলতে পারে, মানে আমাদের মতন যারা পারে আর কি, পাকাপোক্ত করে আসছে তাদের জন্য, তারা তো হাতেই করবে। আর এটা দেখাচ্ছে চটপট যারা বানাবে, একটা খেয়ে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি অফিসে, কাজে। এরকম একখানা বানিয়ে নিয়ে, যেমন প্রচুর প্রোটিন, প্রচুর কার্বোহাইড্রেট, প্রচুর প্রোটিন যাকে মেইন বলা যায়, ফাইবার, সব কিছু আছে, পুষ্টি। একটা জিনিসেই পুষ্টি হয়ে গেল, টেস্টি। টিফিনেও নিয়ে চলে যাওয়া যাবে, কোনো ব্যাপার না। অনেক সময় আছে রাস্তায় বেরিয়ে খাবার লাগে, তখনও খাওয়া যাবে। এরকম ভেজে ভেজে রাখছি। এর সাথে এবার একটা হালকা তরকারি দেখা। আচ্ছা, ওই ছোট পুরির সাথে একটা নিরামিষ হালকা ঘুগনি বানাচ্ছি। ওই ঘুগনিটা বানাতে আমি কড়াইতে মৌরি দিচ্ছি, মৌরি দিয়ে তেজপাতা, গ্যাসটা কমিয়ে নিলাম, কটা এলাচি আর লবঙ্গ, বেশ এক মুঠো বেশি করে আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে নাড়বো। এর ভেতরেই কি সুন্দর গন্ধ বেরিয়েছে। খুব সিম্পল ঘুগনিটা, একদম ঝটপট করে বানিয়ে খেয়ে নেওয়ার জন্য। একটু নাড়বো, আদার কাঁচা লঙ্কাটাকে মৌরি, তেজপাতা আর এলাচের সাথে, এলাচ লবঙ্গর সাথে নাড়বো। নিরামিষের দিনে বা আগেই বললাম ঝটপট করে খেয়ে বেরোনোর জন্য, এমনি এমনি সবেতেই ভালো লাগবে। এইবার এতে আমি দেব হলুদ, জিরে, ধনে, জিরে 1 চামচ, ধনে 1.5 চামচ, আর হলুদ, লঙ্কা, এমনি লঙ্কা নর্মাল, চাইলে কাশ্মীরি লঙ্কা দেওয়া যায়। একটু নেড়ে নিয়ে আমি অল্প করে 1 বাটি মাত্র ঘুগনি ভিজিয়েছিলাম, একটা আলু দিয়ে সেটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। এই পাতলা জল, একটু ঝোল ঝোল করে আমি সেদ্ধ করেছি। এটা একটু জমবে, তাও একটু ঝোল ঝোল, একেবারে শুকনো করে করিনি। এই যে ঘুগনিগুলোকে না আমি এইভাবে সেদ্ধ করেছি যাতে পুরো না গলে যায়, বেশ ভালো লাগবে মুখে। দোকানে এরকম দেয় না, এই যে একেবারে ঘেঁটে যাওয়া না, এবারে ফুট চাইলে এ করা, কিন্তু নরম। হ্যাঁ, এই যে তারপর তো ঢেলে দিলাম, গরম দেখাচ্ছি, বড্ড গরম। এই হ্যাঁ, নরম হবে কিন্তু ঘেঁটে পাক হবে না। নুন দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আগে চিনি দিচ্ছি, চিনি দিতেই হবে, কারণ এটা নিরামিষ রান্না, টক টক কিছু দিলাম না। চিনি দিলাম একটু হাতের আন্দাজে, যার যার মাপে। নুনটাও আমি মাপে দিচ্ছি, নুন একটু দিয়েছিলাম সামান্য,
সেদ্ধ করার সময়। দেখুন কি সুন্দর, একদম মনে হচ্ছে না সেই হালকা ঘুগনি রে। এটা আর একটু ফুটবে, আর একটু মিনিট 2 ফুটবে, ফুটলে ওই ছোট ছোট পুরির সাথে পাশে এই ব্যাস কি সুন্দর লাগবে। একটু ফুটে নি, এখনই কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি একদম হাই ফ্লেমে এটা দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি জলদি এটা হয়ে যাবে। ব্যাস আমার এদিকে ঘুগনি মটরও হয়ে গেল হালকা পাতলা। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার বেড়ে একসাথে পুরি আর ঘুগনি দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল দিচ্ছি, ভালো লাগবে। ওপরে কাঁচা লঙ্কা, এটাতে আমি ধনেপাতা দিলাম না, আমার ধনেপাতাটা আসে না, আপনাদের ভালো লাগলে ধনেপাতাটা দিয়ে দেবেন। ব্যাস কীরকম লাগছে প্লেটটা, দেখেই মনে হচ্ছে না আহা। অবশ্যই করে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কীরকম লাগলো। আর প্লিজ স্কিপ করবেন না, পুরোটা এরকম দেখবেন আর আমার পাশে থাকবেন। লাইক শেয়ার ডিসলাইকও করতে পারেন, আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। হ্যাঁ, আজ আমি আসি, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন। হ্যাঁ, এই যে দেখিয়ে দিচ্ছি কিন্তু তাও আমি কীরকম মুচমুচেটা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ভেতরটাও কত সুন্দর হয়েছে। আসছি। হ্যাঁ।